সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার দেশি মুরগির বাচ্চা আপনারা বড় করবেন কিভাবে। অনলি মাত্র 3টা পদ্ধতি বলবো। এই 3টা পদ্ধতিটা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। এবং মুরগির বাচ্চা দ্রুত বড় হবে মানে তাহলে কিন্তু আপনার লাভাংশটাও কিন্তু বেশি হবে। তার কারণ মুরগি যত ওজন হবে আপনার লাভাংশটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। তো আমরা যারা দেশি মুরগিটা পালন করি আমরা কিন্তু 2টা পদ্ধতিতে কিন্তু আমরা মুরগিটা পালন করে থাকি সাধারণত। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমাদের প্রাচীন কাল থেকে কিন্তু চলে আসতেছে, আমরা মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, এটা কিন্তু আমাদের প্রাচীন পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমরা খাঁচাতে মুরগিটা পালন করি, যদিও আমরা এখন খুব কমই খাঁচাতে পালন করি গ্রাম অঞ্চলে। শুধুমাত্র শহর অঞ্চলে কিন্তু এখন সবচেয়ে বেশি কিন্তু খাঁচাতে মুরগিটা পালন করা হয়। তো আমরা যারা মুরগিটা পালন করি প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই মুরগির জাতটা কিন্তু নির্ণয় করতে হবে। যদি আপনার মুরগির জাতটা যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তার কারণ এখন কিন্তু এই বাংলাদেশের যত জাত আছে দেশি মুরগি, আমরা দেশি মুরগি বলে চালাই দিই, এইগুলো দেশি মুরগি। আসলে জাত কিন্তু অনেক থাকলেও আপনার দেশি মুরগির কিন্তু কিছু চিহ্ন আছে যেগুলো দেখে কিন্তু আপনি অরিজিনাল দেশি মুরগি বলে চিনতে পারবেন। আর সবসময় মনে রাখবেন যে আপনি করস মুরগি লালন পালন করলেও জানি না আপনাদের অঞ্চলে মুরগির দামটা কেমন দেয়, কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু খুব একটা দাম বেশি দিয়ে কিন্তু কেনে না। আর অরিজিনাল দেশি মুরগি হইলে বা দেশি মুরগির বাচ্চা হইলে কিন্তু এটা কিন্তু বেশি দামে মুরগিটা বিক্রি করা যায়। এই জন্য অবশ্যই অরিজিনাল দেশি মুরগিটা লালন পালন করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনার মুরগির যে থাকার যে স্থান, অর্থাৎ আপনি মুরগিটা রাতে যে জায়গায় রাখবেন সেই রাখার স্থানটা কিন্তু শুকনো হতে হবে। যদি স্যাঁতসেঁতে ভিজা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা কিন্তু বড় হবে না এবং মুরগির কিন্তু রোগবালাই লেগেই থাকবে। এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে শুকনা এবং পরিষ্কার স্থানে অবশ্যই বাচ্চাগুলো রাখার চেষ্টা করতে হবে। তৃতীয় যে পদ্ধতিটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির রোগবালাই, অর্থাৎ আপনার মুরগির যে 5 দিনে একটা ভ্যাকসিন দিতে হবে এরকম যে ভ্যাকসিনের ডেট আছে সেটা হচ্ছে রানীক্ষেত, গাম্বুরা। আপনি যদি গাম্বুরা নাও দেন তাতে সমস্যা নেই, কিন্তু রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু আপনাকে করতেই হবে। যদি এই 3টা পদ্ধতিটা যদি আপনারা মেনে চলতে পারেন বা 3টা পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ থাকবে। আর শুধু যে আপনারা যে দেশি মুরগিটা যে শুধু পালন করবেন কথা কিন্তু এমন না, অবশ্যই আপনারা দেশি গরুটাও কিন্তু খুব সহজে লালন পালন করতে পারবেন। তার কারণ আপনারা দেশি গরু কিন্তু আপনারা খুব সহজে লালন পালন করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।